গাজী গ্রুপে আগুন লেগে গাজী গ্রুপের অনেক মালামাল ছিনতাই বা অনেকেই অনেক কিছু নিয়ে চলে গেছে। গাজী গ্রুপ পুড়ে ছাই হয়ে গেছে। তো আসলে গাজী গ্রুপে আগুন দিয়েছেন যারা, তারা কিন্তু গাজী গ্রুপের মালিকের হয়তো ক্ষতি করছেন। গাজী গ্রুপের মালিকের মাথায় আগুন দিতে পারেন না, আগুন দিছেন ওই গ্রুপে যারা কর্মরত আছে, প্রায় 20,000 কর্মী যারা ওখানে আছে। 20,000 কর্মীর ধরেন ফ্যামিলিতে যদি 5 জন থাকে, তাহলে 1 লক্ষ মানুষের পেটে লাথি দিছেন বা আগুন দিছেন। তো আসলে যে যাই করুক, তার বিচার আইন করবে। আমরা এই বিভিন্ন কোম্পানিতে বা ফ্যাক্টরিতে আগুন দিয়ে আমরা এই সাধারণ মানুষের পেটে লাথি না দিই। কারণ এই ছোট ছোট ফ্যাক্টরিতে কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে। তো আমরা এই আগুন দিয়ে বা ক্ষয়ক্ষতি করে কিন্তু একজনের ক্ষতি করতে পারলাম না, ক্ষতি করছে কিন্তু আমরা জনগণের, আমাদের মতো সাধারণ মানুষের। এই গাজী গ্রুপের মাধ্যমে হাজার বিশেক কর্মচারী ওই জায়গায় রুটি রুজির ব্যবস্থা আল্লাহ করে দিছে। দেখেন, উনি কিন্তু টাকা পয়সা একভাবে অবৈধভাবে কামাই করছে, অবৈধভাবে যাই করুক, উনি সেই টাকা পয়সা দেখা গেলো গাজী গ্রুপের টাকা ওনার কিছুই না, ওনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে বা বিদেশে আসছে। এগুলো কিন্তু আপনারা কিছুই করতে পারেননি। আজকে বাংলাদেশে একটা কারখানা যদি আজকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে, গ্রেপ্তার করার পরে মানুষজন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির দায় কে নেবে বলেন? এই ক্ষতির দায় কিন্তু আমার আপনার নিতে হবে। কারণ এই যে 20,000 কর্মচারীর রুটি রুজির ব্যবস্থা ছিল এই কোম্পানিতে, এই কোম্পানি কিন্তু চলে যাইতো না। এই কোম্পানি হয়তো অন্য একজন নিত, নিয়ে চালাইতো, ওই লোকগুলো চাকরি কিন্তু যাইতো না। এখন এই 20,000 পরিবারের কি হবে? এটাকে একবার আপনারা খেয়াল করে দেখছেন? তো আশা করি আসলে এই কাজটা কেউ করবেন না।